অবিশ্বাস্য হলেও সত্য, আমাদের লক্ষ কোটি গুনাহ নেকিতে রূপান্তর হতে পারে শুধু একটি আমলের বদৌলতে। আজ এমন একটি চাবিকাঠির কথা বলবো যা আপনার ভাগ্যের দুয়ার খুলে দেবে। হয়তো আপনি আজ ঋণে ডুবে আছেন, হয়তো কঠিন কোনো রোগ আপনার শরীরকে কুরে কুরে খাচ্ছে, কিংবা পারিবারিক অশান্তি আপনার রাতের ঘুম কেড়ে নিয়েছে। আপনি ডাক্তার দেখিয়েছেন, কবিরাজ খুঁজছেন, চেষ্টার কোনো ত্রুটি করেননি, তবুও কেন মুক্তি মিলছে না? এর উত্তর লুকিয়ে আছে আজকের এই ভিডিওর ভেতরে। প্রিয় বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন, একই আকাশ, একই মাটি, অথচ কারো জীবন কেন নূরের আলোয় ঝলমল করে, আর কারো জীবন কেন অভিশপ্ত অন্ধকার আর পাপের নর্দমায় ডুবে থাকে? কেন একজন মানুষ দিনভর নেশায় বুঁদ হয়ে নর্দমার নোংরা পানিতে পড়ে থাকার পরেও রাতের শেষ প্রহরে আরশের মালিকের সবচেয়ে কাছের মানুষ হয়ে যায়? আমাদের চেনা এই পৃথিবীর সমান্তরালে কি এমন কোন জগৎ আছে যেখানে পাপ মুহূর্তে নেকিতে বদলে যায়, যেখানে বিষাক্ত মদ চোখের পলকে পবিত্র শিরকায় রূপ নেয়? আজ আমি আপনাদের এমন এক রহস্যের দুয়ারে নিয়ে যাব যেখানে বিজ্ঞানের যুক্তি থেমে যায় আর শুরু হয় আরশের মালিকের কুদরতের খেলা। আজকের এই ভিডিওটি কোনো সাধারণ কাহিনীর সংকলন নয়। আজ আমরা আলোচনা করব এমন তিনটি ঐতিহাসিক মুজিজা এবং রূহানি রহস্য নিয়ে যা আপনার ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি হতে পারে। আপনি জানবেন মক্কার সেই অদ্ভুত চার হানিফ এর রহস্য, যারা কোনো নবী আসার আগেই একত্ববাদ খুঁজে পেয়েছিলেন। আমরা উন্মোচন করব মহাপ্রজ্ঞাবান নবী হযরত মূসা আলাইহিস সালামের সে বিস্ময়কর শিক্ষা, কেন ঔষধ খাওয়ার পরেও রোগ সারে না, আর কেন কোনো ঔষধ ছাড়াই শুধু ইশারায় কঠিন অসুখ মুক্তি পায়। আপনি কি জানেন আপনার হাতের কাছে থাকা সাধারণ কিছু আমল কিভাবে আপনার আমল নামার পাহাড় সম অপরাধকে জান্নাতের সুসংবাদে বদলে দিতে পারে? কেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মতো ওলিও কবরের ভয়ে থরথর করে কাঁপতেন? এই রহস্যের জট কি আপনি খুলতে প্রস্তুত? আমি আপনাদের কথা দিচ্ছি, আগামী কয়েক মিনিট যদি আপনি পূর্ণ মনোযোগ দিয়ে এই সত্য ঘটনাগুলো শুনেন এবং ভিডিওর শেষে দেওয়া বিশেষ আমলগুলো সঠিকভাবে করতে পারেন, তবে আপনার জীবনের বন্ধ দরজাগুলো এমনভাবে খুলে যাবে যা আপনি কল্পনাও করেননি। আমরা আজ শিখব কিভাবে গুনাহ থেকে নেকির রূপান্তর ঘটে, কিভাবে অভাব থেকে প্রাচুর্যের যাত্রা শুরু হয়। ভিডিওর প্রতিটি অংশ একটির সাথে আরেকটি শিকলের মতো যুক্ত। বিশেষ করে ভিডিওর মাঝখানে আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের সেই অভাবনীয় ঘটনার কথা বলবো, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আর একদম শেষে থাকবে রিজিকের মহা ঔষধ এবং কবরের আযাব থেকে মুক্তির সেই গোপন চাবিকাঠি, যা যুগের পর যুগ আল্লাহর নেক বান্দারা আঁকড়ে ধরে রেখেছেন। নিজেকে শান্ত করুন, মনকে স্থির করুন এবং প্রস্তুত হন এক আধ্যাত্মিক সফরের জন্য। চলুন নর্দমার সেই পাপিষ্ট মানুষের বদলে যাওয়ার অবিশ্বাস্য কাহিনী দিয়ে শুরু করি আজকের মূল আলোচনা। আল্লাহর এক নেক বান্দা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখলেন এক মদ্যপ ব্যক্তি নর্দমায় পড়ে আছে এবং নোংরা পানিতে তার মুখ মাখামাখি হয়ে আছে। লোকটির প্রতি ঘৃণা নয়, বরং দয়া ও মমতায় ওই নেক বান্দার অন্তর ভরে উঠল। তিনি লোকটিকে নর্দমা থেকে তুললেন, পরম যত্নে তার মুখ ধুয়ে দিলেন এবং তাকে বাড়ির রাস্তা দেখিয়ে দিলেন। রাত ঘনিয়ে যখন শেষ প্রহর বা তাহাজ্জুদের সময় হলো, ওই নেকবান্দা মসজিদে এলেন। তিনি অবাক হয়ে দেখলেন দুপুরে যাকে নর্দমায় পড়ে থাকতে দেখেছিলেন, সেই ব্যক্তিটি আজ তার আগে জায়নামাজে দাঁড়িয়ে চোখের পানি ফেলে নামাজ পড়ছে। তিনি বিস্ময় প্রকাশ করলে গায়েবে আওয়াজ এলো, হে আমার বান্দা, তুমি তো শুধু তার মুখ ধুয়ে দিয়েছিলে, আর আমি তার অন্তর ধুয়ে দিয়েছি। যখন কোনো বান্দা আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ বলেন তার গুনাহ মাফি করেন না, বরং তার গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দেন। এটি আল্লাহর অসীম রহমত। হাদিস শরীফে এসেছে, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন যেন তার কোনো গুনাহই ছিল না। কিয়ামতের দিন এক ব্যক্তিকে তার আমলনামা পড়তে বলা হবে। সে যখন দেখবে আমলনামায় বড় বড় অপরাধের পাশাপাশি ছোট ছোট গুনাহও আছে, তখন সে লজ্জায় বড় গুনাহগুলো এড়িয়ে গিয়ে শুধু ছোট ছোট গুনাহগুলো পড়তে থাকবে। যখন সে পড়া শেষ করবে, তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, হে আমার বান্দা,
যাও, আমি তোমার সব গুনাহকে নেকিতে বদলে দিলাম। তখন ওই ব্যক্তিটি অবাক হয়ে বলবে, হে আল্লাহ, আমার আমলনামায় তো এমন অনেক বড় বড় গুনাহ আছে যা আমি এখনো পড়িনি, সেগুলো কোথায়? এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি মুস্কি হাসলেন যে তার দাঁত মোবারক দেখা গেল। অর্থাৎ বান্দা যখন দেখে তার গুনাহ নেকিতে বদলে যাচ্ছে, তখন সে তার লুকানো বড় গুনাহগুলোর কথাও বলতে শুরু করে। একবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছিলেন। দেখলেন এক ব্যক্তি চাদরের নিচে মদের বোতল লুকিয়ে নিয়ে যাচ্ছে। লোকটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। সে মনে মনে আল্লাহর কাছে তওবা করলো, হে আল্লাহ, আজ ওমরের হাত থেকে বাঁচিয়ে দাও, জিন্দেগিতে আর কোনোদিন মদ ছুঁব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমক দিয়ে জিজ্ঞেস করলেন, তোমার কাছে ওটা কি? লোকটি ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল, হুজুর, এটা সিরকা, ভিনিগার। হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, দেখাও। তখন বোতলটি বের করা হলো। দেখা গেল আল্লাহ তাআলা সেই মদকে বাস্তবে সিরকায় পরিণত করে দিয়েছেন। যে আল্লাহ মদকে সিরকায় বদলে দিতে পারেন, তিনি বান্দার তওবার কারণে তার গুনাহকেও নেকিতে বদলে দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উদাহরণের মাধ্যমে বুঝিয়েছেন যে বান্দার তওবায় আল্লাহ কতটা খুশি হন। এক মুসাফির মরুভূমিতে সফর করার সময় ক্লান্ত হয়ে একটি গাছের নিচে ঘুমিয়ে পড়ল। তার উটটি তার সাথে ছিল, যাতে তার খাবার ও পানি রাখা ছিল। ঘুম থেকে জেগে সে দেখল উটটি উধাও। নির্জন মরুভূমিতে উট হারানো মানে নিশ্চিত মৃত্যু। সে পাগলের মতো চারদিকে খুঁজল, কিন্তু পেল না। নিরাশ হয়ে সে আবার ওই গাছের নিচে এসে মৃত্যুর অপেক্ষা করতে লাগলো। হঠাৎ তন্দ্রা ভাঙলে সে দেখল তার উটটি তার সামনে দাঁড়িয়ে আছে। সে এত বেশি খুশি হলো যে উত্তেজনায় মুখ ফসকে বলে ফেলল, হে আল্লাহ, তুমি আমার বান্দা আর আমি তোমার রব। অর্থাৎ সে ভুল করে খুশিতে উল্টো বলে ফেলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উটের মালিক যতটা খুশি হয়েছে, কোনো বান্দা যখন তওবা করে ফিরে আসে, আল্লাহ তার চেয়েও অনেক গুণ বেশি খুশি হন। আল্লাহর কাছে দোয়া করুন, তার সাহায্য চান, তিনি সব বিপদ ও মুসিবত কাটিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। একবার হযরত মুসা আলাইহিস সালামের পেটে প্রচন্ড ব্যথা অনুভব হলো। তিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। তিনি আরজ করলেন, হে মালিক, আমার পেটে ব্যথা করছে। আল্লাহ তাআলা বললেন, মুসা, অমুক জঙ্গলে যাও, সেখানে একটি ঔষধি গাছ আছে, তার পাতার রস বের করে পান করো, তুমি আরোগ্য লাভ করবে। মুসা আলাইহিস সালাম সেই পাতা পান করলেন এবং সুস্থ হয়ে গেলেন। আবার ব্যথা শুরু হলো। এবার মুসা আলাইহিস সালাম আর আল্লাহর কাছে না গিয়ে সরাসরি সেই জঙ্গলে গিয়ে পাতার রস পান করলেন। কিন্তু দেখা গেল ব্যথা কমার বদলে আরো বেড়ে গেল। তিনি আবার আল্লাহর কাছে ফিরে গিয়ে আরজ করলেন, হে মালিক, একই ব্যথায় একই ওষুধ খেলাম, কিন্তু এবার রোগ বেড়ে গেল কেন? আল্লাহ তাআলা বললেন, মুসা, গিয়েছিলে, আমার হুকুম সাথে ছিল, আর এবার তুমি শুধু ওষুধের উপর ভরসা করে গিয়েছিলে। মনে রেখো, শেফা বা আরোগ্য ওই গাছের পাতায় রাখা নেই, আরোগ্য রাখা আছে আমার হুকুমে। ডাক্তার বা হাকিমের কাছে যাওয়া একটি বাহ্যিক মাধ্যম মাত্র, কিন্তু বিশ্বাস রাখতে হবে যে আরোগ্য দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দাব্বু মারদাকুম বিসসাদাকা, অর্থাৎ তোমরা তোমাদের রোগীদের চিকিৎসা করো সদকার মাধ্যমে। আমরা আজ সদকা দেওয়ার অভ্যাস কমিয়ে ফেলেছি। একসময় মানুষ অসুস্থ হলে আগে সদকা দিত, তারপর ডাক্তারের কাছে যেত। মনে রাখবেন, ডাক্তারের কাছে ওষুধ আছে, কিন্তু শেফা আল্লাহর দয়ার দান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে মানুষের মাত্র তিনটি মাল, মাত্র তিনটি, যা সে খেয়ে শেষ করলো, যা সে পরে পুরানো করলো, এবং যা সে আল্লাহর রাস্তায় খরচ করে আগে পাঠিয়ে দিল আখিরাতের জন্য। বাকি সব তার উত্তরাধিকারীদের, তার নিজের নয়। একবার এক ব্যক্তি দেখলো কাবার চত্বরে একজন লোক কাপড় মাথায় দিয়ে অজরে কাঁদছে আর বলছে, হে আল্লাহ, আমাকে ক্ষমা করো, নতুবা কিয়ামতের দিন আমাকে অন্ধ করে হাসর করো, যাতে তোমার বান্দাদের সামনে আমাকে লজ্জিত হতে না হয়। লোকটির কান্না দেখে মনে হচ্ছিল সে বড় কোনো পাপী, কিন্তু যখন সে মাথা তুলল, দেখা গেল তিনি স্বয়ং বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। সারা জীবন আল্লাহর ইবাদতে কাটিয়েও তার মনে আল্লাহর প্রতি এত ভয় ছিল। হযরত সিদি সাক্তি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার ভাগ্নে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহিকে বলেছিলেন, বাবা, আমি মারা গেলে আমাকে বাগদাদের বাইরে দাফন করো, কারণ আমি ভয় পাই পাছে আমার গুনাহের কারণে বাগদাদের মাটি আমার লাশ গ্রহণ করতে স্বীকার না করে। যারা সারা রাত সেজদায় কাটাতেন, তাদের বিনয় ও খোদাভীতি ছিল এমনই
একটি মাইক বা যন্ত্র যখন আমরা কিনি, তার সাথে একটি ছোট্ট বই থাকে, যেখানে লেখা থাকে এটি কিভাবে ব্যবহার করতে হবে। যদি আমরা সেই নির্দেশিকা না মেনে নিজের ইচ্ছা মতো চালাই, তবে যন্ত্রটি দ্রুত নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এবং সাথে দিয়েছেন কিতাবুল্লাহ বা কোরআন। যদি আমরা কোরআন অনুযায়ী জীবন চালাই, তবেই জীবন সফল হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। অর্থাৎ আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন। যদি অভাব বা অনটন থাকে, তবে প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করার অভ্যাস করুন। এটি অভাব দূর করার মহা ঔষধ। ঘুমানোর আগে সূরা মুলুক তেলাওয়াত করুন, কবরের আযাব থেকে মুক্তি পাবেন। সুন্নাহর অনুসরণ করা। একজন আনসারী সাহাবী যখন শুনলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উঁচু ঘরটি অপছন্দ করেছেন, তিনি তৎক্ষণাৎ তা ভেঙে মাটির সাথে মিশিয়ে দিলেন। এটাই হলো প্রকৃত মহব্বত। মহব্বত মানে হলো নিজের ইচ্ছাকে নিজের প্রিয়জনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছার কাছে বিলীন করে দেওয়া। আমরা দাবি করি আমরা আশিকে রাসূল, অথচ আমাদের চেহারায় বা আমলে নবীর সুন্নাহ নেই। এই কেমন ভালোবাসা! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বত বা ভালোবাসার একমাত্র প্রমাণ হলো তার প্রতিটি কথা এবং সুন্নতের 100% অনুসরণ করা। জীবনের প্রতিটি কদম ও নিঃশ্বাসে নবীজির অনুসরণ জরুরি। নবীজি দাড়ি লম্বা করতে বলেছেন এবং নিয়মিত মেসওয়াক করতে বলেছেন। এগুলি নবীজির সুন্নত। নবীজিকে ভালোবেসে তার এই নির্দেশগুলো মানা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়েকে তার সুন্নত বলেছেন, তাই বিয়েও নবীজির সুন্নাহ অনুযায়ী হওয়া উচিত। অথচ আমরা বিয়েতে ডিজে সেট বাজিয়ে, গায়ে হলুদ দিয়ে, নানা রকম বেহুদা খরচ করে নবীজির সুন্নতকে অপমান করছি। গাড়িতে ফুল লাগানোর মতো বেহুদা খরচের চেয়ে সেই টাকায় এতিম বা বিধবাকে সাহায্য করা অনেক বেশি সওয়াবের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তার মুখ পবিত্র রাখতেন। তিনি কাঁচা পেঁয়াজ বা রসুনের গন্ধ পর্যন্ত পছন্দ করতেন না। তাই বিড়ি সিগারেটের দুর্গন্ধযুক্ত মুখ দিয়ে কিয়ামতের দিন নবীজির সুপারিশের বা হাউজে কাউসারের পানির আশা করা উচিত নয়। ইমানদার কাউকে ধোঁকা দেয় না এবং ধোঁকা খাইও না। সুন্নতের অনুসরণকারী সুফি বা আল্লাহর নেক বান্দারা কখনো পরস্পরের হিংসা বিদ্বেষ বা বগজ পালন করে না। আল্লাহর রাসূলের ভালোবাসায় সবাইকে ভালোবাসতে হবে। আপনি মৃত্যুকে স্বীকার করেন আর নাই করেন, আপনাকে মরতেই হবে। চোখ বন্ধ রাখলেও কবরে যেতে হবে, চোখ খোলা রাখলেও কবরে যেতে হবে। কবর থেকে পালানোর কোনো পথ নেই। রাজপ্রাসাদের আরাম আয়েশে থাকা মানুষ যেমন বিদায় নেই, কুঁড়ে ঘরের অসহায় মানুষটিও ঠিক একইভাবে বিদায় নেই। যার মুখে তৃপ্তির আহার, তাকেও মরতে হবে। যার হাতে ভিক্ষার থালা, তাকেও কবরে যেতে হবে। মৃত্যু এক অনিবার্য বাস্তবতা। ক্ষমতা বা অর্থ দিয়ে একে ঠেকানো সম্ভব নয়। আবার কান্নাকাটি করেও একে আড়াল করার কোনো উপায় নেই। যা এতই নিশ্চিত, তাকে আমরা কেন ভুলে থাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমূল্য বাণী হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আমার উম্মত, তোমরা প্রতিদিন সেই জিনিসটিকে বেশি বেশি স্মরণ করো যা তোমার দুনিয়ার সমস্ত স্বাদ আহ্লাদ এবং ব্যস্ততাকে স্তব্ধ করে দিবে। সে স্তব্ধ করে দেওয়ার নামই হলো মৃত্যু। মৃত্যু হলে আপনার নাক, চোখের দৃষ্টি, কানের শ্রবণ শক্তি, জবানের উচ্চারণ, হাতের নড়াচড়া সবকিছু এক নিমিষে থেমে যাবে। ব্যস্ততার অসারতা অনেক সময় দেখা যায়। জানাজার নামাজে মাত্র 10 মিনিট দেরি হলে মানুষ অস্থির হয়ে ওঠে। তারা বলে 10:30টায় জানাজার সময় দিয়ে 10 মিনিট দেরি কেন, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? অথচ বন্ধু, একবার ভেবে দেখুন, যে লোকটির জানাজা হচ্ছে সেও কি একদিন আপনার মতো ব্যস্ত ছিল না? তার হাতেও কি সময়ের অনেক দাম ছিল না? আজ সে নিস্তব্ধ হয়ে শুয়ে আছে। গোটা পৃথিবী তার জায়গায় ঠিকই চলছে, শুধু তার হাত পা আর নড়ে না। আমরা যদি শুধু দুনিয়ার লোভ লোকসান, লাভ লোকসান আর প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে মত্ত থাকি, তবে আখেরাত কার জন্য, কবর কার জন্য? আখেরাত সম্পর্কে কোরআনের হুঁশিয়ারি। কোরআন শরীফে 114টি সূরার মধ্যে এমন কোন সূরা বা রুকু নেই যেখানে আখেরাত বা পরকালের কথা আলোচনা করা হয়নি। আল্লাহ তাআলা হাসরের মাঠ ও পুনরুত্থানের কথা বারবার মনে করিয়ে দিয়েছেন। সূরা মুলকে বলা হয়েছে, জাহান্নামীরা যখন যন্ত্রণায় চিৎকার করবে, ফেরেশতারা তখন তাদের জিজ্ঞেস করবে, তোমাদের কি দুনিয়াতে কেউ সতর্ক করতে আসেনি? তারা উত্তর দিবে, হ্যাঁ, অনেক আলেম ওলামা
আল্লাহওয়ালা মানুষ আমাদের কাছে এসে বারবার চোখের পানি ফেলে জাহান্নামের ভয় দেখিয়েছিলেন, কিন্তু আমরা তাদের কথাকে গুরুত্ব দেইনি, বরং তাদের বিদ্রুপ করে বলেছিলাম এসব মোল্লা মুন্সিদের বানানো কথা। আল্লাহ এমন কিছু বলেননি। আলেমদের নসিহত আল্লাহরই কথা মনে রাখবেন। উলামা ইকরাম যখন আপনাকে নসিহত করেন, তা তাদের ব্যক্তিগত কোনো কথা নয়, তারা আল্লাহর বাণী এবং রাসূলুল্লাহর সুন্নাহর কথাই আপনাদের মনে করিয়ে দেয়। আমার ব্যক্তিগত কোনো মত বা পছন্দ আপনি নাই মানতে পারেন, কিন্তু আল্লাহর দেওয়া বিধান ও রসুলের দেখানো পথ প্রত্যাখ্যান করার সুযোগ নেই। যারা আলেমদের বিদ্রুপ করেন তারা আসলে আলেমকে নন, বরং আল্লাহর বিধানকে অবজ্ঞা করছেন। আলেমদের ব্যক্তিগত জীবন নিয়ে আপনার ভিন্ন মত থাকতে পারে, কিন্তু মিম্বর থেকে যখন তারা আখিরাতের কথা বলেন, তখন তা সরাসরি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সতর্ক বার্তা। তাই হে ভাই ও বাবারা, দয়া করে সময় থাকতে বুঝতে শিখুন। দুনিয়ার এই ব্যস্ততা একদিন হঠাৎ থেমে যাবে। আলেমদের দেওয়া নসিহতগুলোর হুজুরদের ব্যক্তিগত কথা মনে করে এড়িয়ে যাবেন না। তারা আপনাকে কল্যাণের পথ দেখাচ্ছেন, আল্লাহর দিকে ডাকছেন। সেই ডাক উপেক্ষা করবেন না, কারণ আখেরাত কোনো কাল্পনিক গল্প নয়, বরং এক চরম ধ্রুব সত্য। প্রিয় দর্শক, আজকের এই প্রতিটি ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া খোদ কুফুরির স্বামী। নর্দমার সেই ব্যক্তিটি যদি এক রাতে মুসল্লায় ফিরতে পারে, ওমর রাদিয়াল্লাহুর ভয়ে যদি মদ সিরকা হতে পারে, তবে আপনার ভাঙা জীবন কেন আবার জোড়া লাগবে না? আপনার কাছে আমার একটি অনুরোধ, যদি আজকের এই কথাগুলো আপনার অন্তরের কোনো এক কোণে আশার প্রদীপ জ্বালিয়ে থাকে, তবে ভিডিওটি একটি লাইক দিয়ে আমাদের এই দ্বীনি প্রচেষ্টাকে উৎসাহিত করুন। আর আপনি যদি চান আপনার ওসিলায় অন্য কোনো বিপদে থাকা ভাই বা বোন এই আমলগুলো জানতে পারুক, তবে ভিডিওটি এখনই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো কারো সারা জীবনের আফসোস মুছে দিতে পারে। কমেন্ট বক্সে অবশ্যই আমিন লিখবেন। কে জানে, হয়তো আপনার এবং আমাদের সবার এই সম্মিলিত দোয়ার ওসিলায় আজই আমাদের কোনো কঠিন বিপদ কেটে যাবে। আল্লাহ আমাদের সবাইকে তার রহমতের চাদরে ঢেকে রাখুন। পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওটি মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।